আপনার কাছে কোনো এভিডেন্স আছে? আছে মাননীয় আদালত। ঘটনার দিন আমার মক্কেল দেশের বাইরে ছিল। আদালতের কাছে প্রমাণাদির জন্য আসামির পাসপোর্ট, বিমানের টিকিট ও ভিসা মাননীয় আদালতের কাছে পেশ করছি। যেহেতু আসামি ঘটনার দিন দেশের বাইরে ছিলেন, সেহেতু আদালতের কাছে প্রতীয়মান হয়েছে আসামি নির্দোষ, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হলো। আরে দুলাভাই, আপনার লগে পারে এমন উকিল আছে? আমার কাছে দেন। হযরত আলী, জি। সব টাকা গুনে দেখেছো? হ্যাঁ দুলাভাই। এই সপ্তাহে কত আসলো? দুলাভাই 3 লাখ টাকার উপরে আছে। জলদি রেডি হও, বাড়ি যেতে হবে। দুলাভাই, যাদের জমি বায়না করা আছে তাদের মধ্যে অন্তত 4-5 জনের জমি দলিল করতে হবে। আগামীকাল ওদের জমি মেপে ঢালাই করা পিলার চারিদিকে বসা। শুধু রেস্ট। হ্যাঁ। আলীনগর যাওয়ার ব্যবস্থা করেছো? দুলাভাই, জয়নাল মাঝিকে খবর দিয়েছে। বাবা, তুমি শুক্রবার হলেই উকিল সাহেবকে পার করার জন্য বসে থাকো কেন? সাদেক উকিল নদীর পারের সব সম্পত্তি কিনা ফেলাইছে, সামান্য কিছু বাকি। তাতে আমাদের কি? আমারই প্রতি সপ্তাহে 500 করে টাকা দেয়। সেই টাকা দিয়েই তো তরে আর তোর বউরে লেখাপড়া শিখাই। বাবা মামুন ওই যে আয়সা পড়ছে। হযরত আলী, জি। যা যা তোকে যেভাবে বলেছি তুই কিন্তু সেইভাবেই কাজ করবি। দাও, 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 দাও। এক কাদায় পড়ে গেলাম। আমার জুতার কি হইব? আমার পিছু পা রাখেন। দুলাভাই, ওর পিঠের মধ্যে পা উঠান। হ্যাঁ রে, দেখছো কারবার? বাবা মামুন, জলদি বালতি করে পানি নিয়ে আয়, 5.5 ধোয়া দিতিব। আপনি পাটা নিচে রাখুন, আমি ধুয়ে আরে দিচ্ছি। বাবা, কয় কি? কি করতেছিস তুই? অন্নদাতা পিছে কেন, বুকে পা রাখলেও সেই পা ধুয়ে দিতে আপত্তি করতে নাই। চাল। আর সাবান নাই, খালি বলতো চাপ দিয়ে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। স্যার, দোষটা আমার। কেন, তুমি কি আগে থেকেই জানতে এখানে প্যাক কাদা আছে? না স্যার, আগে জানলে কি আপনার পা রাখতে দিতাম? দরকার হইলে বাপ বেটায় মিলে পিঠ রাখতাম। ঠিক আছে, এরপর থেকে আমাদের ভাগনা নাদেরকে নিয়ে আসবো। স্যার, নাদের বাবাজি কোথায়?